মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে বাপস সারা নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا والذي لا زد له ولا ندا لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وكبيرنا وطبيبنا وطبيب ربنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার দরদ নবী নবী আমার খেরি নবী আমার দরদ নবী নবী আমার খেরি সারা জীবন কান্দেন তিনি উম্মতি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরকম একটা জামানা ছিল, যেই জামানার মাঝখানে বিশ্ব নবীজি যখন 570 খ্রিস্টাব্দে যখন দুনিয়ার মাঝখানে মক্কা নগরীকে দর্শন যখন মক্কার জমিনে বিশ্ব নবীজি যখন আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে যখন জন্মগ্রহণ করলেন, নবীজি দুই চক্ষু যখন মেলে দেখলেন পৃথিবী জমিনের মাঝখানে হত্যা লীলা এবং কি বড় বড় তা দিয়ে পৃথিবীর জমিনটা একেবারে ভরে গেছে, কোনো ইনসান নাই, নিরাপত্তা নেই, মুসলিমের কোনো অস্তিত্ব নেই এবং কি কোনো মানুষের অস্তিত্ব নেই, মানুষ মানুষকে চিনতে পারতো না, মানুষ মানুষকে তার কোনো একটা ইউনিটি ছিল না এবং এরকম জঘন্য একটা পরিবেশ ছিল। সেই সময় মানুষ মানুষের মাঝখানে পরিচয় দিত না। যদি মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করতো ফাহুয়া কাজিম, তাদের চক্ষু এবং তাদের চেহারাগুলো কালো হয়ে যেত, তারা সমাজের মাঝখানে তারা পরিচয় দিত না এবং কি তারা সমাজের মাঝখানে মুখ দেখাতো না। এরকম একটা নিষ্পেষিত নির্যাতিত সময় ছিল। বিশ্ব নবীজি যখন এরকম সময়ে যখন ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবীজি এত সুন্দর একটা বার্তা দিল, একটা মেসেজ দিয়ে দিল যে আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে সকলকে ইনসাফ পাওয়া জরুরি। আল্লাহর নবী সমস্ত বরকত নিয়ে চলে আসলেন, সমস্ত ইনসাফ নিয়ে চলে আসলেন, সমস্ত সুন্দর পরিবেশ নিয়ে চলে আসলেন, এত সুন্দর গঠনমূলক চরিত্র নিয়ে পৃথিবীর জমিনে বিশ্ব নবী অবস্থান করলেন। এই পরিবেশ আল্লাহর নবী জন্মগ্রহণ করে সারা পৃথিবীকে আল্লাহর নবী এত সুন্দর পরিবেশ দিলেন, যে পরিবেশ পেয়ে আজ অবধি আমরা দেখতে পারতেছি কত সুন্দর মানুষ চলাফেরা করছে। আমার ভাইয়েরা, এখন দেখা যাচ্ছে ওই জাহিলিয়াতের যুগের থেকে এখন নিকৃষ্ট যুগ চলছে, এরকম যুগ চলছে যে যুগের মাঝখানে পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার কম হচ্ছে না, নিষ্পেষিত নির্যাতিত কম হইতেছে না, সমস্ত কিছু আমাদের মাঝখানে জায়গা নিয়েছে। যত অন্যায় কাজ রয়েছে, যত অবৈধ কাজ রয়েছে, সমস্ত কিছু আমাদের মাঝখানে জায়গা নিয়েছে। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত এগুলো নবীজির যে আমরা উম্মত হিসেবে যেভাবে আমরা পরিচয় দিয়েছি, বিশ্ব নবীজি আমাদেরকে যে বার্তা দিয়েছে, আমাদেরকে যেভাবে মেসেজ দিয়েছে, ওই কথা যতক্ষণ পর্যন্ত আমরা আমল না করব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে আমরা সঠিক আমরা ইমানদার হতে পারবো না। আল্লাহ পাক 18 নম্বর পড়ার মধ্যে সূরা নূরের ভিতরে আল্লাহ পাক সূরা মুমিন এই আয়াতটা নাজিল করলেন, সূরাটা নাজিল করলেন। ওখানে আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছে। কারা কারা মুমিন, পৃথিবীর জমিনে কারা মুমিন হবে, আল্লাহ পাকের জান্নাত কে পাবে এবং কি আল্লাহ পাক কাদেরকে জান্নাত দিবে,
কে প্রকৃতিক মুমিন হবে, আল্লাহ পাকের কে প্রকৃতিক যারা উম্মত হবে, ওই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কথাগুলো কোরআনের জমিনে, কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বিবরণ দিয়েছে। মুমিনের ভিতরে মুমিনের বৈশিষ্ট্য কি কি হবে, মুমিন কারা হবে, এই কথা আল্লাহ পাক সেই মুমিন সূরা মুমিন যে আছে আর মাঝখানে আল্লাহ পাক জানিয়ে দিল। কিন্তু যেই সূরার মাঝখানে যেগুলো মুমিনের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছে, যেগুলো স্তরের কথা বলেছে, ওই কথাগুলো, ওই বৈশিষ্ট্যগুলো, স্তরগুলো আমাদের মাঝখানে নেই। যতক্ষণ পর্যন্ত আমরা সেই নবীজির চরিত্রগুলো আমাদের মাঝখানে না আসবে, নবীজি যেগুলো আমাদেরকে আদেশ করেছেন ওগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না মানব, ততক্ষণ পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে কামিয়াবি হতে পারবো না, এবং কি পরকালেও আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিবে না। দেবে? নবীজির কথা যদি অমান্য করি তাহলে ইহকাল পরকাল আমরা কোনো শান্তির জায়গা পাবো? কোনো দিন পাবো না। এই দুনিয়ার থেকে তো একজন যেতে হবে, এটা তো আমাদের জানা আছে। না যাব না, না যাব না, এই দুনিয়ায় থাকবো, যেতে হবে আমাদের। আমার মনে হচ্ছে ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করছে। ভাই অনুরোধ করছি একটু আসেন, অল্প সময় আলোচনা করব, তারপরে আমার বক্তব্যকে আমি শেষ করব। অনুরোধ করছি ভাই, হাত জোর করে আপনারা আসেন। যে যুবক ভাইগুলো ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে আছে, একটু দয়া করে মেহেরবানি করে পবিত্র মাহফিলের মাঝখানে বসেন। নিশ্চয়ই আল্লাহ পাক এখানে যারা বসবে তাদেরকে নাজাতের ঘোষণা আল্লাহ পাক দান করেছে। আল্লাহ তাদেরকে নাজাত দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক দুনিয়া থেকে যে আমাদেরকে নেবে এই কথা আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত মাখলুককে আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে কত মাখলুক সৃষ্টি করেছি আমরা জানি না, মানব সম্পদ জানতে পারে না। আল্লাহ পাক বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে যত ধরনের মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি যদি কোন সমুদ্রের মাঝখানে চলে যান, কত ধরনের মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। সেই পানির মাঝখানে, সমুদ্রের মাঝখানে কত ধরনের মাছ রয়েছে। এক এক ধরনের মাছ এক এক ধরনের কোয়ালিটি রয়েছে। যদি বোয়াল মাছ রয়েছে, বাগার মাছ রয়েছে, এরকম ইলশা মাছ রয়েছে, নানান ধরনের মাছের কোয়ালিটি আলাদা আলাদা ধরনের। এরকম কত ধরনের মাছ আল্লাহ পাক সেই পানির মাঝখানে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। মাছ এক ধরনের, কত ধরনের মাছ হয় না? আপনি কোনো সময় চিন্তা ফিকির করেছেন, গবেষণা করেছেন? মাছ কত ধরনের যে মাছ আল্লাহ পাক সমুদ্রের মাঝখানে সৃষ্টি করেছে, কেউ জানে না। সমুদ্রে কত জিনিস রয়েছে।